বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। 21শে নভেম্বর, মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। উঠে টুকটাক ঘরের কাজ করছিলাম, করে এই চা করে নিয়ে এসেছি, একটু সিয়াসিড করে নিয়ে এসেছি। এই যে আয় দেখো, কালকে মার ওখানে গেছিলাম, নিম পাতার ডাল ভেঙে দিয়েছে, সেগুলো এখন পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে শুকাতে দেবো। এটা এখন আমার খাদ্য। মাসি সকালে এসে কাজ করে দিয়ে চলে গেছে। তোমাদের দাদা ভাইয়া পড়াতে বেরিয়ে গেছে, আজকে বেরিয়ে গেছে 9টার মধ্যে বেরিয়ে গেছে, কারণ আজকে সারাদিনের নামে পড়াতে বেরিয়েছে, তাই 9টার সময় চলে গেছে। বাবাও কালীবাড়ি গেছে। এই মেয়ে আর আমি এখন বসে চা খাবো। আমি গ্রিন টি খাবো আর মেয়ে লিকার চা খাবে, আর সিয়াসিড খাবো আমি, মেয়েও একটু খাবে। এই সকালবেলা রান্নাঘরে চলে আসলাম বাবার টিফিন করতে, আমাদের টিফিন করতে। বাবাকে একটা ডিমের পোচ করে দেবো, আর একটু খেজুর দেবো, বাবার হয়ে যাবে। আর আমাদের কালকের তরকা রয়েছে, রুমালি রুটি রয়েছে, সেটাই গরম করে নেবো আর ডিমের পোচ করে নেবো, এই দিয়ে আমাদের হয়ে যাবে। এমনি সকালবেলা সিয়াসিড খেলে আর খিদে পায় না, তো এই জিনিসটা ফেলে দেবো, তাই গরম করে খেয়ে নিচ্ছি। তারপর আবার রান্নাবান্না করার চিন্তা আছে, দুপুরে কি রান্না করব, কাচাকাচি করতে হবে, বেশ খানিকটা কাচাকাচি করতে হবে আজকে। দুবার ওয়াশিং মেশিন চালাতে হবে। আজকে বেশি কিছু রান্না করব না। লাল শাকটা এনেছি, ওটাও কুটতে হবে, এখনও কোটা হয়নি। সকালবেলা এক ঝুড়ি নিম পাতা ছুলে ধুয়ে শুকাতে দিলাম, মা ওটা পাঠিয়েছে শুকিয়ে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তাড়াতাড়ি নিচের কাজগুলো কমপ্লিট করে উপরে যাব, ওয়াশিং মেশিন চালাবো। কারেন্ট যদি চলে যায় সেই ভয় আছে আবার। এই আমরা সকালে টিফিন করছি, বাসি রুমালি রুটি, তরকা আর ডিমের পোচ। এখানে বসে আছি, কাছাকাছি হচ্ছে ওইদিকে। এক পাট কাছাকাছি হয়ে গেছে, সেগুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর এক পাট কাছাকাছি করতে দিয়েছি, তারপরে গিয়ে রান্নাবান্না করব। কাছাকাছি করে পুরোতারা করে ঘরে আসলাম, তখন বাজে 1:20। তারপরে এসে রান্না বসালাম। আজকে রান্না করলাম ট্যাংরা মাছের ঝোল, আমাদের জন্য না, তোমাদের দাদা ভাই আর বাবার জন্য করলাম। মেয়ে আর আমি ভালো একটুখানি গরম গরম ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবো। এদিকে আবার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজলাম। মেয়েটা বকবক করছে যে আমি বললাম আলু সেদ্ধ ভাত খাবো, তুমি আবার শাক ভাজা করেছো, মাছের ঝোল করেছো। হ্যাঁ, দেখা যাক কী দিয়ে খাওয়া যায়। শীতকালে একটু ভাতের সেদ্ধ ভাত খেতে বেশি ভালো লাগে। রান্না কমপ্লিট করে সমস্ত রান্নাঘরের কাজ, ধোয়া মোছা, গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে এই আসলাম। এখন খাওয়া দাওয়া হয়নি, মেয়ে পুজো করে আসবে তারপরে খাবো। ওইদিকে মোটর চলছে। মেয়ে পুজো করছে আজকে, আজকে আমার দেরি হয়ে গেছে বলে মেয়ে দিকে গেছে। ইভিনিং বন্ধুরা,
সন্ধ্যেবেলায় যে চা করতে চলে এসেছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এটা বাবার চা, বাবা দুধ চা খায়, মেয়ের চা খায়। মার ওখান থেকে বাড়ি চলে এসেছি, এসে বাবার জন্য রুটি করছি। আজকে রুটি আর কিনে আনিনি, বাড়ি থেকে করে নিচ্ছি। দুপুরে মাছের ঝোল ছিল, বাবা রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে খায়। ট্যাংরা মাছ করেছিলাম দুপুরবেলা একটু। সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র মেয়ে ঝেড়ে দিয়েছে, এবার শুতে যাব। এখন বাজে 11:15। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা। ব্লগটা শেষ হয়ে গেছে, গিয়ে আমি আবার নতুন ব্লগ তোমাদের সঙ্গে অ্যাড করছি। যেহেতু টুকরো টুকরো ব্লগ আমার ভিডিও করা ছিল, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। এটা আমরা মধ্যমগ্রামে মিলন মন্দিরে যেদিনকে গেছিলাম, সেই ব্লগে কিছুটা তুলে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করতে পারিনি, তাই এখন তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তোমরা একটু দেখো আমরা কি করেছি না করেছি সব। মধ্যমগ্রাম মিলন মন্দিরে আমাদের একটা মিটিং ছিল, মাতৃমণ্ডলী মিটিং, সম্মেলন হবে তার জন্য, সেখানে যেতে হয়েছে, সবাই মিলে গেছি। পুজোর সময় থেকেই নিয়মিতভাবে আমি ব্লগটা ছাড়তে পারছি না,
টুকরো টুকরো ব্লগ আমার অনেক ভিডিও তোলা রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগামীকাল থেকে আবার পুরোপুরিভাবে নিয়মিত ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। তোমরা সকলেই আমার পাশে থেকো, এটাই চাইবো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও যেগুলো ভিডিও আমার তোলা রয়েছে সেগুলো আমি প্রতিদিনকার ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে থেকো। আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে, আজকের আকাশটা পুরো পরিষ্কার ছিল, বেশ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমরা এখানে একটা মহৎ কাজের জন্য সমবেত হয়েছি। আপনার গানে থার্ড মেতে বিরামবন্ধী সম্মেলন আমরা গান্ধীবন্ধী সম্মেলন আমরা আগে ইমার্জেন্সির সময় কিছু বন্ধ ছিল মাঝে 1999 সালে যখন ডিস্ট্রিক্ট কমিটি তৈরি হওয়ার পরে প্রত্যেক বছর আমরা অল্টারনেটলি এক বছর মিলনবন্ধী সম্মেলন করেছি, এক বছর অন্যান্য প্রক্রিয়া করতে সুবিধা। ঠিক আছে, এবার পরীক্ষা বলবেন একজন করে, আমরা সেটা নোট দেবো। আর বাইরে মিলন মন্দির থেকে ফিরে সব স্টার মলে এসে বাথরুম করতে। আমি যখন বারাসাতে স্কুলে আসতাম সকাল আমরা শোনো না, যখন স্কুলে আসতাম সকালে আমাকে কিন্তু দেখা যাচ্ছে দাদা দিয়ে আমাকে সামনে গাড়ি সকালে আসতাম ভোর 6টায় আর বাড়ি যেতাম সন্ধ্যে 6টায়। এবার অতক্ষণ নিচে যেতে বাথরুম ভাঙছি বা সবগুলো হ্যাঁ, রাজু বোকা দেবে। অনেকটা টাইম হয়ে গেছে। অন্য একদিন আসবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অন্য 3-4 ঘন্টা নিয়ে। ওপরে খাওয়া দাওয়া আছে, ঘুরবো ফিরবো, ওপরে থাকবো। ওখানে একটা আইসক্রিম আছে, আইসক্রিম না এই যে এটা বাড়ি ঝালমুড়ি খাওয়া